মাঝে মধ্যে মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটা মনে হয় আমি, আবার মাঝে মধ্যে মনে হয় না, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই আমি। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন? মানে মানিয়ে নিতে নিতে জীবনের অর্ধেকটা সময় চলে যায়। আসসালামু আলাইকুম, মিলিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও দিচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। দুপুরে রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু বেশিরভাগ ভিডিও দুপুরে রান্না থেকেই শুরু করি, কারণ সকালের নাস্তা তেমন দেখানো হয় না, কারণ আমার হাজবেন্ড অনেক সকালে কাজে চলে যায় ওর অফিসে। তো এত সকালে ঘুম থেকে উঠে না ভিডিওটা অন করতে ইচ্ছা করে না, তাড়াহুড়া করে ওকে নাস্তা করিয়ে দিই আর কি। এখন না এমন একটা ওয়েদার, দিনের বেলা কিন্তু মোটামুটি ভালোই রৌদ্র ওঠে, কিন্তু রাত্রেবেলা একটু একটু শীত করে। আর সকালবেলা ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, যারা আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আমার না আজকে অনেক ইচ্ছা করতেছিল শুটকি খাওয়ার জন্য। আমি কিন্তু আগে একদমই টোটালি শুটকি খাইতে পারতাম না, কিন্তু এখন আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে অনেকটা শিখে ফেলছি। অন্য শুটকি তেমন খাইতে না পারলো না, লুইটা শুটকির ভুনাটা আমার কাছে অনেক মজা লাগে। তো এই তো এখন আমি প্রথমে মাছগুলাকে ভেজে নিচ্ছি। পাঙ্কাশ মাছ, যেটা আমার আর আমার হাজবেন্ডের খুবই প্রিয়। পাঙ্কাশ মাছ দিয়ে টমেটো রান্না করব আর কি। তো ডিপ ফ্রিজে কিন্তু আমি গত বছর শীতের সময় টমেটো ফ্রোজেন করা হয়েছিল আর কি। তো ওইগুলোই আজকে রান্না করব। এক চুলাতে মাছগুলাকে ভেজে নিচ্ছি, আর অন্য চুলাতে সব মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবকিছু আগে থেকে রেডি করা থাকলে একসাথে রান্নাটা বসে দেওয়া যায়, কোনো ঝামেলা লাগে না। আচ্ছা, নারীদের জীবনটা এমন কেন? মানিয়ে নিতে নিতে জীবনের অর্ধেকটা সময় পার করে দেয়। পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান থাকে, ভালোবাসাও থাকে, আর রাগ অভিমান তো অবশ্যই থাকে। পৃথিবীতে কোনো হাজবেন্ড ওয়াইফই বলতে পারবে না যে ওদের মধ্যে কোনো রাগ অভিমান হয় নাই, এটা তো হবেই, স্বাভাবিক ব্যাপার। আজকে না আমার হাজবেন্ডের সাথে আমার একটু একটু রাগ হয়েছিল আর কি, রাগ অভিমান আর কি। তো এই জন্য মনটা একটু খারাপ ছিল, আর খারাপ নিয়ে রান্না বান্না করতেছি, ভালো লাগতেছিল না। তবে বুঝলাম যা মাঝে মধ্যে রাগ অভিমান হওয়াটা জরুরি, কারণ রাগ অভিমান না হইলে তো ভালোবাসার মর্মটা বোঝা যায় না, তাই না? যে কোনো কারোর সাথে যদি অভিমান হয় বা রাগ হয়, বা যে কোনো একটা কথা নিয়ে যদি কষ্ট পেতে হয় না, তো আমি আগে সবসময় ভাবি, আচ্ছা দোষটা কি আমার, নাকি যে যার সাথে অভিমানটা তার। আমি সবসময় চিন্তা করি সে আসলে দোষটা কার। যদি আমার দোষ হয় অবশ্যই আমি তাকে গিয়ে আগে সরি বলি, আর দোষটা যদি সম্পূর্ণ আমার না থাকে তাহলে আমি ভাবি যে মানুষটা আমার সাথে কেন এমনটা করলো। আচ্ছা, মূল ভিডিওতে চলে আসি। আমি কিন্তু এটা ফ্রোজেন টমেটো রান্না করতেছি, আর ফ্রোজেন টমেটো রান্না করার সময় কিন্তু অবশ্যই একবারে বরফ থাকতে কাটতে হবে, আর কড়াইয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই ঝোলের পানিটা গরম থাকতে হবে, গরমে দিতে হবে, ঠান্ডাতে দিলে কিন্তু এটা সিদ্ধ হইতে যাবে না। আর এভাবে টমেটো রান্না করলে কিন্তু বোঝাই যায় না এটা কি ফ্রোজেন করা টমেটো নাকি। আর টমেটো ফ্রোজেন করা কিন্তু একদমই সহজ। টমেটো ভালো করে ধুয়ে তারপর পানিটা শুকানোর পর এমনিতে রেখে দিবেন। আমি মশলা ভালো করে কষিয়ে তারপর টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষানোর পর টমেটোটা একবার ভালো করে গলে যাওয়ার পর তারপর মাছটা দিয়ে দিব আর কি। আর এই চুলাতে এখন আমি শুটকিটাকে বসিয়ে দিব। আমি কিন্তু অনেকগুলা পেঁয়াজ তারপর রসুন দিয়ে দিলাম, আর শুটকির মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন বেশি হলেই সবচেয়ে বেশি মজা হয়। আর এদিকে কিন্তু আমার টমেটোটা ভালো করে গলে গেছে, আর আমার কাছে গলে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর এখন জলের পানি অ্যাড করে দিব। একটা মানুষের জীবনে কিন্তু অবশ্যই সুখও আসবে আবার দুঃখও আসবে। তো সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন, সবকিছু কিন্তু মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলে জীবনে অনেক বেশি সুন্দর। আমার হাজবেন্ডের প্রতি আমার যত রাগ অভিমান থাকুক না কেন, তো আমার কিন্তু রাগ অভিমান বেশিক্ষণ থাকে না। আমি কিন্তু কথা বলে ফেলি, আমি বেশিক্ষণ রাগ করে একদমই থাকতে পারি না। মেয়েরা হলো মায়ের জাত, হয়তো বা এই জন্য তারা বেশিক্ষণ রাগ পুষে রাখতে পারে না। আমি না আলু দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তারপর কি আর করার, আলুটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি যাতে সেদ্ধটা হয়ে যায় আর কি। তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম, তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আলুটা কিন্তু অলরেডি আমি ভাজার মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন আমার শুটকি ভুনাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই শুটকি ভুনা গ্রানে আমার পুরা রান্না করে মোমো করতেছিল। ও যদি কোনো কারণে আমার প্রতি রাগ করে তাহলে কিন্তু ও একদম রাগ করে বসেই থাকে। ওর রাগটা ভাঙতে একটু সময় নেই, কারণ ও একটু জেদি টাইপের মানুষ আর কি। আর আমি যদি কোনো কারণে রাগ করি, ও যদি একটু হেসে আমার সাথে কথা বলে না,
আমার রাগটা এমনিতেই চলে যায়। আমি আবার এখানে একটু ছোট মাছও রান্না করতেছি, এই মাছটা আবার ও অনেক পছন্দ করে, এই জন্য রান্না বান্না কাজ শেষ করে আজকে একটু মেশিনে বসবো। আমার কয়েকটা জামা, তারপর কয়েকটা সালোয়ার এগুলা কেটে রাখা হয়েছিল আর বানানো হয় নাই। আজকে আমার ইচ্ছা হয়েছে যে আজকে আমি নতুন জামাটা পরবো। আর এটা কিন্তু সিম্পলের মধ্যে একটা জামা অনলাইন থেকে আনা হয়েছিল, আমি কিন্তু ব্লগে দিয়েছিলাম অনেক আগেই, আর বানানো হয়েছে না আর কি। তো আজকে ইচ্ছা হইতেছে যে এই জামাটা বানিয়ে পরবো, তো এই জন্য কিন্তু জামাটা আর পাজামাটা বানিয়ে নেওয়া। আমার মন যে কখন কোন দিকে চলে যায় বলতেই পারি না, মানে এতদিন ধরে কেটে রাখছি বানাই না, কিন্তু আজকে মানে বানিয়ে ফেললাম, তাও আবার রান্না বান্না শেষ করে। আমার কাছে না জামা কাটার থেকে সেলাই করতে সবচেয়ে বেশি সহজ লাগে। এই জামার সাথে পায়জামার কাপড়টা একটু অন্যরকম ছিল, তো ওইটা দিয়ে আমি আবার জামা বানিয়ে ফেলছিলাম। আর বাসায় আরেকটা পায়জামার পিস ছিল আর কি, ওটা দিয়ে পায়জামা বানিয়ে ফেললাম এটার সাথে। আর আমি কিন্তু জামার বুকের মধ্যে আর নিচে একটু লেস লাগিয়েছিলাম, তো ওইটা আবার আমার একটা হিজাবে এর মধ্যে লেসগুলো ছিল আর কি, তো হিজাবটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপর লেসগুলা খুলে রেখে দিয়েছিলাম আর কি, তো আজকে কাজে লাগিয়ে ফেললাম। গতকালকে মার্কেটে যাওয়া হয়েছিল আর কি, তো এই বিছানার চাদরটা আমি কিনে ফেলছি, তো আর ভিডিও করা হয় নাই, ভাবলাম যে এখন একটু খুলে ভিডিও করি আর আমিও আবার একটু দেখি কেমন হয়েছে। গোলাপি কালারের মধ্যে আমার বাসায় কোনো চাদর ছিল না, এজন্য এই কালারটি নিয়ে আসলাম। আর এটার ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটা রুমের মধ্যে সবকিছু যদি এলোমেলো থাকে আর যদি বিছানা চাদরটা সুন্দর করে ফালানো হয় আর চাদরটা যদি সুন্দর থাকে না, তাহলে মানে রুমটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর চাদরের কাপড়টা কিন্তু খুবই সফট ছিল আর কি, তো ফালানোর পরে জানি কেমন লাগে আল্লাহ জানে। আর পুরাটা চাদরে কিন্তু একদম সিম্পলের মধ্যে আর কি, চাদরের মধ্যে মাঝখানে শুধু একটা ফুল, কোনো কিছু না কেনার পর যদি সেটা ইউজ না করা হয় না, তো আমার কাছে ভালো লাগে না, মনের মধ্যে একটা মানে কেমন জানি লাগে যে জিনিসটা কি কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। তো এখন ইচ্ছা করতেছিল এখন আমি বিছানা চাদরটা মানে ফালিয়ে দিই, কিন্তু এখন ফালাবো না, আগামীকাল সকালে ফালাবো। বিছানার চাদরের সাথে আমি এই আমার জন্য থ্রি পিস নিয়ে আসছিলাম, এটা ছিল বাটিকের মধ্যে আর কি। বাটিকের মধ্যে থ্রি পিস আমার তেমন পরা হয় না, আমার লাইফে মনে হয় আমি শুধু একবার পরছিলাম বাটিকের থ্রি পিস। তো ওইটা এত সফট ছিল কাপড়টা, মানে আমি কাপড়ের সফটনেস দেখে পরে ফিদা হয়ে গিয়েছি, কাপড়টা পরে খুবই আরাম পাবো আর কি, এজন্য নিয়ে আসলাম। এখন কিন্তু সন্ধ্যার সময় ছিল আর কি, তো সন্ধ্যার সময় বাসায় একেই বসেছিলাম, এজন্য ভিডিও করতেছিলাম। আর ও আজকে দুপুরবেলা বাসায় আসে নাই, বাইরে খেয়ে ফেলছিল আর কি, তো ওর অফিসে নাকি একটু কাজ বেশি ছিল, এই জন্য আসতে পারে নাই। আর এখন কাপড়গুলাকে ভাঁজ করে রেখে দিব। আর এই ড্রেসটা আমি খুব সোন বানাচ্ছি আর কি, তো আমি জামাটা বানাবো। ড্রেসগুলো আমি বের করে ভিডিও করতেছিলাম, এর মধ্যেই কিন্তু আমার একটা গিফট চলে আসছে, সাবধান কাচের জিনিস। আমি না গিফটটা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি, আমি না কখনো ভাবি নাই যে ভাইয়া আর আপু আমার জন্য এত সুন্দর একটা গিফট পাঠাবে আর কি। গিফটটা পাঠাইছে আমার মামাতো বোন, আর আপুর বিয়ে কিন্তু আমাদের ব্রাউনবাড়িয়া খোয়ার সাথে হয়েছে। আপুর বাসা যেহেতু আমার বাসা থেকে একদমই কাছে, এই জন্য কিন্তু ইনভাইট করা হয়েছিল, আর যারা দূরে তাদেরকে কিন্তু ইনভাইট করা হয় নাই। আপুকে আর দুলাভাইকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু যে কোনো একটা কারণে আপুরা আসতে পারে নাই, মানে আপুরা আসার ইচ্ছা ছিল তাও আসতে পারে নাই একটা সমস্যার কারণে, এর জন্য আমার জন্য একটা গিফট পাঠিয়েছে আর কি আপু। আপু কয়েকদিন ধরে বলতেছিল মিলি তোর কয়েকটা পিকচার দে, আমি বললাম কেন, বললো এমনিতেই, ভাবছি মনে হয় কাউকে দেখাবে আর কি আমার পিকচার, কিন্তু এই গিফটটা যে পাবো আমি আশাই করি নাই। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আর এইদিকে দেখেন আমার জামাইয়ের কত ঢং, অনেক রাত্রে সে বাসায় আসছে, তো ওর প্রতি আমার অভিমান ছিল আর কি যে কোনো একটা কারণে, তো ও বাসায় আসছে এগুলো নিয়ে। ভিডিও করো তুমি? হ্যাঁ তুমি ফুল আনছো কেন? ফুল আনছি তোমার জন্য। আমি কি বলছি আমার লাগবো আজব? শুধুই তোমার জন্য, এত ভালোবাসা ফুলের মধ্যে, তারপরে যে রাগ না ভাগে। হ্যাঁ সবাই পছন্দ করে। আমি পছন্দ করি, কিন্তু এখন তো তোমার প্রতি আমার রাগ। আমার প্রতি রাগ, ঠিক আছে, ফুলের প্রতি তো রাগ নাই। তা ঠিক। ফুলটা নিয়ে যাও, রেখে দাও ফুলটা, তুমি ডং করে দি। ডং। আমি ভিডিওটা কইরা অবশ্যই অবশ্যই মানে ছাড়তে হবে, কারণ তুমি যে এমন করো, পাইছো ওটা কি মানে কি, কয়েকদিন পরে পরে আমার রাগাও, কি করো না করো, আবার সত্যি সত্যি রাগ ভাঙ্গাও, এটা কি? আমি ছাড়মো দেন সবাই বলবো যে আপনারা সাক্ষী, নেক্সট টাইম যদি এমন করো তাহলে খবর আছে, আমি তোমার রেখে যাবো গা কোনো। আসলে আমি কেমন দুনিয়াতে আইছি, এখনো পর্যন্ত জিমেল পাসওয়ার্ড এদিকে রাখি না নিজের কাছে, দেখছো কতটা বিশ্বাস করি তোমার আমি।
আর বিশ্বাস কি তোমার বইগুলো এখন বর্তমানে ভালো করে বুঝতেই না। তোমার ফুল লাগতো না আমার। জানেন আজকে কয়দিন ধরে, 2 দিন ধরে রাগ, ঠিক আছে? তো আজকে ও আমার জন্য ফুল নিয়ে আসছে, তারপর কি নিয়ে আসছে, এই তো বেলপুরি নিয়ে আসছে। আমার নাকি রাগ ভাঙা। আমরা মেয়ে মানুষ কেমন, এত রাগ থাকলেও জাস্ট অল্প একটু মানে হিয়া করলে রাগ ভেঙে জায়গা। নেক্সট টাইম রাগ করে আমি বাপের বাড়িতে যেতাম না। আমার আবার এই অভ্যাসটা নাই যে রাগ করে বাপের বাড়িতে যাবো, ঠিক আছে? কারণ কেন বাপের বাড়িতে যাবো? স্বামীর সাথে যদি একবার রাগ হই, অভিমান হয়, ঘুরে ঘুরে তো আবার ঠিক হয়ে যাকা, তাই না? তাহলে বাপের বাড়িতে কেন দেখাবো? নেক্সট টাইম রাগ করলে আমি অন্য কোথায় চলে যাবো, সত্যি কথা। দাও, থ্যাংক ইউ। লাগবে। আচ্ছা, কথাগুলোকে আর একটু এক্সট্রা ভাবে সাউন্ড ছিল আর কি, ফ্যানটা অন ছিল, এগুলোকে একটু ইগনোর করবেন, কারণ বাসায় তো নর্মালি এভাবে কথা বলা হবে। আর আমি অরিজিনাল সাউন্ডটা রাখা হয়েছে মানে মেমোরি হিসাবে, তো মেমোরি হিসাবে থাকবে আর কি ওইটা। ওর প্রতি আমার যতই রাগ থাকুক না কেন, আমার কিন্তু বললাম না যে একটু হেসে কথা বললে আমার সব রাগ চলে যায়। আর এখানে ভিডিও করার উদ্দেশ্য হইলো মেমোরি হিসাবে থাকা আর কি। তো একটা সময় বুড়ি হইলো কিন্তু ভিডিও গুলা দেখতে পারবো, তাই না? আর ও কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল আমার রাগটা ভাগানোর জন্য, তবে বেশিক্ষণ লাগে না রাগটা ভাঙতে, কারণ আমি এমনই, হাজার হাজার রাগ থাকলেও রাগটা ভেঙে যায়। সবশেষে একটা কথাই বলবো, আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন মানে হাজার হাজার রাগ অভিমান করলেও দিন শেষে রাগ অভিমান সব নিমিশে শেষ হয়ে যায়, আমরা একসাথে থাকতে পারি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।